বাবা একবার বাবা আচ্ছা দেবী তুমি এক মায়ের কষ্ট দেখে তুমি কাঁদবে আর আমার সন্তান আমার সাথে কথা বলছে না তুমি যে প্রাণ খুলে হাসতেছো কোনো কারণ আমি বুঝতে পারছি আমি হেসেছি কেন জানো তুমি RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন কি হইল ও না রে মহাদেব বাবা একবার উঠ বাবা সে দেখ আমি যে তোর বর্তমান বাবা শীতল ওরে মানিক তাহলে কি তুই আমার সাথে কথা বলবি না হাই গো কোথায় রইলে মাগো দেখো না তুমি এসেছো মা আমাকে কেন ডেকেছো রাখালের মা ও মা আমি যে আজ বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি হ্যাঁ হ্যাঁ কিসের বিপদ হয়েছে বলো তুমি এই চেয়ে দেখো মা আমার দুটি সন্তান ছাড়া আর পৃথিবীতে কেউ নেই ওরা মাঠে গরু রাখতে আসে
আচ্ছা তো ওদের কি হয়েছে? এ কি মা, তুমি যে মা, তুমি হচ্ছে দেবী, তুমি একে মায়ের কষ্ট দেখে তুমি কাঁদবে, আর আমার সন্তান আমার সাথে কথা বলছে না, তুমি যে প্রাণ খুলে হাসতেছো, এর কোনো কারণ আমি বুঝতে পারছি না। আমি হেসেছি কেন জানো তুমি? কেন? আমি যখন আমার পিতার সাথে গৃহে যাচ্ছি, তোমার সমস্ত রাখাল আমাকে গালমন্দ করেছিল, তাই কি আর করেছো? ধিক্কার দিয়েছিল। আমার পিতাকে নাকি কখনো পুষ্প দেবে না, পৃথিবীর মানুষ আমার পিতাকে ঘেন্না করবে। কেন 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 মা, কেন? তাই তুমি ওদেরকে কি করেছো মা? আমি ওদেরকে চিরদিনের জন্য ওপারে পাঠিয়ে দিয়েছি। মা গো, ওরা যে অবুঝে বালক, ওরা না বুঝে তোমাকে তিরস্কার দিয়েছে। তুমি হচ্ছে দেবী, তুমি যে মা, তুমি কেন পারলে না সন্তানের অপরাধকে মাফ করে দিতে? মা গো, কিসের সন্তান, কিসের মায়া আমার? ওগো। আমার কোনো মায়া নেই রাখালের মা, আমাকে তুমি পিছু ডেকো না। ওগো মা, তুমি আমার সন্তানকে যখন সাবে দিয়ে দংশন করেছ, তুমি পারবে আমার সন্তানকে ভালো করে দিতে। তাই তো আমি তোমার এই দুটি পা ধরে বলছি, তুমি আমার না 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 রাখালের মা, না। না না, এই পৃথিবীতে আমার সন্তান বেঁচে নেই, আমি বেঁচে থেকে কি করব? মাগো, তুমি যখন আমার সন্তানকে ভালো করে দিবে না, তুমি যেমনি ভাবে আমার এই দুটি সন্তানকে আমার এই মুখ থেকে কেড়ে নিয়েছ, ঠিকই তেমনি ভাবে তুমি আমাকে হত্যা করো মা। এই রাখালের মা, সন্তানের প্রতি খুব মায়া তোমার। ও বাবা, সন্তান ছাড়া যে পৃথিবীতে আমার আর কেউ নেই মা। আর এই সন্তানের জন্য নিশ্চয়ই তুমি সবকিছু করতে পারবে। ও বাবা, আমার এই সন্তানের জন্য হাসতে হাসতে আমার এই জীবন দিয়ে দেব, তুমি যা বলবে। তুমি যদি বলে চোখ চোখ ধরে আমি তোমার দাসীগিরি করব, আমি তাই করতে রাজি মা। তাহলে তুমি কান খুলে শোনো রাখালের মা, যদি 10 মাস 10 দিন এই সন্তান গর্ভে ধরে থাকো, এই সন্তানের প্রতি যদি তোমার একটু মায়া থাকে, তাহলে শীঘ্র করে জলদি করে এখনই এই মুহূর্তে পদ্মা দেবীকে একটি পুষ্প দিতে পারবে। মা, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি মা? আমার পুষ্পের আয়োজন তেমন কিছু লাগবে না, 4টি সবরি কলা, 1 পোয়া দুধ, আর কিছু খাঁটি ঘি হলে আমার পুষ্প আমি পেয়ে যাব। বলো ঠিক আছে, বলো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এই মুহূর্তে একটি পুষ্পাঞ্জলি নিয়ে আসছি মা। ওগো মা, ঠিক আছে, কিন্তু আমি আসার আগ পর্যন্ত কিন্তু তুমি যেতে পারবে না মা। ওই রাখালের বাবাকে পুষ্প দিতে যাচ্ছে। এই পৃথিবীর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমাকে দেবী বলে স্বীকার করবে, ওগো সবাই মা, আমাকে দেবী স্বীকার। সে দেখো, আমার যে পিতার তো একজোড়া হাতের কাঙ্গর ছিল, সেই বালা জোড়া বিক্রি করি আর তোমার জন্য পুষ্পাঞ্জলি এনেছি। এই পুষ্পাঞ্জলিকে যদি আমার সন্তানকে ভালো করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি প্রতি বছর তোমার নামে একটি করে পুষ্পাঞ্জলি দেব। আর যদি তুমি আমার সঙ্গে বেইমানি করো, এ পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই দুঃখিনী মা তোমাকে কোনদিন ক্ষমা দেবে না। চুপ রাখালের মা, তোমার সাথে কেন আমি বেমানি করতে যাব? এই নাও মা। তুমি আমাকে পুষ্প দিয়েছো, কিন্তু রাখালের মা, এই নাও মা। আমার পুষ্প তো আমার কাছে দিতে হবে না। তাহলে কেন? ওই তো দেখা যাচ্ছে গভীর অরণ্য সেতায় একটি হিজলি গাছ, আর ওই হিজলি গাছের গোড়ায় যদি তুমি ওই পুষ্প দেবে, আর দেখবে এই পদ্মা দেবী সেই পুষ্পের অধিকারী। ঠিক আছে মা, আমি তোমাকে এই হিজল গাছের নিচে পুষ্পাঞ্জলি দেব। কোথায় কোথায় আমার পঞ্চনাগ? যেখানে থাকো না কেন, শীঘ্র করে জলদি করে মুহূর্তের মাঝে আকাশ, জমিন, পর্বত
যেখানেই থাকো উল্কার বেগে ছুটে এসে আমার সম্মুখে হাজির হও। কালো নাগ, কালো নাগ, কোথায় তুমি, কোথায় তুমি? কালো লাগ, তাই আমার সম্মুখে আসতে পারছে না। আর এই মুহূর্তে আমি রাখালের মাকেও কথা দিয়েছি, তার সমস্ত রাখাল আমাকে ফেরত দিতে হবে। তাই 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 এখন আমি কি করব? সমস্ত রাখালের পঞ্চায়েতটা আমার ফিরিয়ে দিতে হবে। রাখালের মা আমাকে পুষ্প দিয়েছে। নাগিন